হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকে হেল্প ভিডিও। পিএম কিষানের 16তম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে, এবং এই সমস্ত কাজগুলি আপনারা যদি না করে থাকেন তাহলে আগে টাকা পেলেও এই 16তম কিস্তির টাকাটি আর ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। তো কত তারিখ থেকে কৃষকেরা পিএম কিষানের 16তম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন, এবং কোন কাজগুলি না করলে আগে টাকা পেলেও বর্তমানে আর কোনো টাকাই পাবেন না, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষাণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র জানা গেল বিভিন্ন মাধ্যম সূত্রে। 16তম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে? দেখুন, বলা হয়েছে দেশের কৃষকদের কৃষিকাজের অনুকূলে আর্থিক সহায়তা প্রদান করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সার, বীজ, জলসেচ ও সেচের যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে দিয়ে থাকে সরকার। এবার পিএম কিষাণের 16তম কিস্তির টাকা সরাসরি 12 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করবে কেন্দ্র। খুশির খবর, বিভিন্ন মাধ্যম সূত্রের খবর, চলতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চলেছেন দেশের কৃষকেরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই পিএম কিষাণের 16তম কিস্তির টাকাটি আপনারা প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী আরোপ করেছেন ভারত সরকার। কেন্দ্র সরকার কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষ 4টি শর্ত না মানলে পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না দেশের কৃষকেরা। তো কোন শর্তগুলি না মানলে পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না দেশের কৃষকেরা, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা পেতে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি করে নিতে হবে। এছাড়াও সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে, এবং এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন যে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কোন কোন শর্তগুলি পূরণ করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আরেকবার বলে রাখি যে কোন কোন শর্তগুলি পূরণ করতে হবে। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করে নিতে হবে। এছাড়াও সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে, এবং এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। আর এই সমস্ত কাজগুলি যদি আপনাদের করা থাকে তাহলে অবশ্যই আপনারা 16তম কিস্তির টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যাদের এই সমস্ত কাজগুলি করা নেই তারা অবশ্যই এই সমস্ত কাজগুলি করিয়ে নেবেন। আর এই কাজগুলি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।